শহরের বড় বড় রেস্টুরেন্টে হয়তো হাজার হাজার খাবার পাওয়া যায়, কিন্তু গ্রামের ছোট্ট দোকানগুলোতে পাবেন দূষণমুক্ত বাতাস, খাবারের আসল স্বাদ ও গ্রামের নীরব অনুভূতি। হাই, আমি রনি, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ব্লগে। হঠাৎ করে ক্রেভিং উঠছে ভর্তা দিয়ে পিঠা খাওয়ার জন্য। এর জন্য আমাদের যেতে হবে আমাদের এলাকা থেকে মোটামুটি 8 কিলোমিটার দূরে, যেটা দামপাড়ার সামনে অবস্থিত। আমাদের যেতে সময় লাগবে 10 মিনিট। চলুন যাত্রা শুরু করি। জীবনে সবসময় বড় বড় ট্রিপ দরকার হয় না, কখনো কখনো মাত্র 8 কিলোমিটারের পথ মনের ভিতরে অনেক শান্তি এনে দেয়। গ্রামের রাস্তা ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল কখনো কখনো গন্তব্যের চেয়েও পথটাই বেশি সুন্দর লাগে। ও হ্যাঁ, আজকের বাহন সঙ্গী হিসেবে ছিল আব্বুর শখের বাইক। এই বাইকটা শুধু একটা বাহন না, এটাতে জড়িয়ে আছে আব্বুর পরিশ্রম, শখ আর আবেগ। সেই গল্প অন্যদিন শোনাবো। চলুন সামনের দিকে এগোই। আপনাদের সাথে কথা বলতে বলতে অবশেষে পৌঁছে গেলাম সেই জায়গায় যেখানে মানুষ শুধু পিঠা খেতে আসে না, খুঁজতে আসে স্বাদ আর হারিয়ে যাওয়া স্মৃতিকেও। গ্রামের খাবারের সবচেয়ে আলাদা জিনিস হলো এই খাবারে শুধু মশলা মিশে থাকে না, এখানে মিশে থাকে গ্রামের সহজ সরল মানুষের আন্তরিকতা আর ভালোবাসা। চলে আসলো ধোয়া ওঠা গরম গরম চাউলের ভর্তার পিঠা, সাথে লাল মরিচের ভর্তা। গ্রামের ছোট্ট দোকানগুলো শুধু ব্যবসার জায়গা না, এগুলা মানুষের গল্প জমিয়ে রাখে। কেউ আসে কাজ শেষে ক্লান্তি দূর করতে, কেউ বা আসে বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর আমাদের মতো অলস পাবলিকরা আসে খাবারের টানে। লাল মরিচের ভর্তার ঝাঁজ আর চাউলের ভর্তা পিঠা নরম স্বাদ মনে করিয়ে দিচ্ছিল গ্রামের সেই সহজ সরল জীবনের কথা, যেখানে সুখ মানে ছিল ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়িতে যাওয়ার পালা। আজকের ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।